নমস্কার, চিরশ্রীজ গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 8 থেকে 9 ইঞ্চি লম্বা একটা বাঁশের টুকরো পড়ে থাকতে দেখলাম। সেটা তুলে রেখে দিলাম কোনো ক্রাফট তৈরি করতে নিশ্চয়ই কাজে লাগবে এই ভেবে। এই ধরনের অনেক ফেলে দেওয়া জিনিস আমি সংগ্রহ করে রেখে থাকি এবং আমি বিভিন্ন জিনিস তৈরি করে থাকি। সেরমই আজ এই বাঁশের টুকরোটা দিয়ে তৈরি করে নিচ্ছি আদিবাসী মুখোশ বা ট্রাইবাল মাস্ক। জিনিসটা খুবই কম খরচে বা বিনা খরচেই তৈরি করে ফেলা যায়। এটা আপনারা আপনাদের বাড়ির কোনো দেওয়াল সাজাতে ব্যবহার করতে পারেন অথবা কাউকে উপহারও দিতে পারেন। আমি কি কি ধরনের জিনিস তৈরি করি বা আঁকি সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আমি অর্ডারও নিয়ে থাকি, বিভিন্ন ধরনের কাস্টমাইজড জিনিস তৈরি করে দিই, গিফট আইটেম তৈরি করে দিই। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা গিয়ে দেখতে পারেন। তাহলে আসুন ভিডিওটা দেখে নিন। আমি এখানে ওয়ালপুট্টি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে মাখছি এবং আটার তালের মতন তৈরি করছি। আপনারা চাইলে এর বদলে ফেভিক্রিল মোল্ডেড ক্লেরও ব্যবহার করতে পারেন। এই তালটাকে প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন, না হলে খুব শিগগিরই শুকিয়ে যাবে। 8 থেকে 9 ইঞ্চি লম্বা বাঁশটাকে আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি। এই টুলসগুলো আমি ব্যবহার করেছি বিভিন্ন শেপ দেওয়ার জন্য বা আকার দেওয়ার জন্য। আপনারা চাইলে এগুলো হাতেও করতে পারেন। আমার ভিডিওতে আগেও আমি দেখিয়েছি কিভাবে হাতে করে বিভিন্ন শেপ দিতে পারেন ওয়ালপুট্টি বা ফেভিক্রিল মোল্ডেড ক্লেকে। ওয়ালপুট্টির যে তালটা তৈরি করলাম সেটা দিয়ে এই চোখ, মুখ, পাতা এই সমস্ত কিছু তৈরি করেছি, কিন্তু খুব দুঃখের সাথে জানাচ্ছি সেই ভিডিওগুলো কোনো কারণে আমার হাত দিয়ে ডিলিট হয়ে গেছে, কারণ আমি কোনোভাবেই সেগুলোকে আর খুঁজে পাইনি। তার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। তবে এরকম আরও ওয়ালপুট্টি ক্রাফট বা ফেভিক্রিল মোল্ডেড ক্লে ক্রাফট আমার ভিডিওতে তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। ওয়ালপুট্টিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে তারপর আমি তার উপরে বিভিন্ন রং দিয়ে রং করছি এবং স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি কোন রংটা আমি ব্যবহার করছি। ওয়ালপুট্টির তাল দিয়ে যা যা আকার বা ডিজাইন আমি তৈরি করেছি এই মাস্কের ওপর, সেগুলো যখন আমি আটকেছি সেটা ফেভিকলের সাহায্যে আটকেছি। তারপর অন্তত একদিন রেখে দিয়েছি যাতে ওয়ালপুট্টি দিয়ে করা ডিজাইনগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তারপর আমি রং করছি। এই ট্রাইবাল মাস্ক দুটো দেওয়ালে কিভাবে আটকাবো তার জন্য কোনো গর্ত বা কোনো পেরেক না লাগিয়েই আমি এটাকে তৈরি করে ফেলেছি। তা সত্ত্বেও কিভাবে এর পরেও এটাকে দেওয়ালে টাঙানো যায় তার জন্য আমি খুব শিগগিরই একটা ছোট্ট ভিডিও আনবো এবং আপনাদের কাছে অনুরোধ করছি সেইটা দেখবেন। পাতাটা এখানে সবুজ রঙেরই, কিন্তু জানি না কেন ভিডিওতে এটা তুঁতে রঙের দেখাচ্ছে। এর ওপরে আমি একটুখানি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি যাতে আরও একটু ভালো লাগে।
ট্রাইবাল মাস্কটাকে আরও সুন্দর করে তোলবার জন্য আমার কাছে বেশ কিছু কাঠের এবং প্লাস্টিকের পুঁথি ছিল। সেগুলোকে আমি ছুঁচোর সাহায্যে ভালো করে গেঁথে নিচ্ছি। আমি এখানে আমার মনের মতন রং এবং পুঁথি ব্যবহার করছি। আপনারা আপনাদের কাছে যা থাকবে সেরকম পুঁথি ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 বেগদা লেন্থের আমি 4খানা এরকম গেঁথে নিয়েছি। মাস্কিং টেপ বা সেলোটেপের সাহায্যে আমি দুটো দুটো করে মাস্কের দুদিকে ভালোভাবে আটকে দিয়েছি। ব্যাস রেডি আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে ট্রাইবাল মাস্ক বা আদিবাসী মুখোশ। আমি এর উপরে ভার্নিশ ব্যবহার করিনি, কারণ এমনি চকচক করছিল। আপনারা যদি চান তাহলে ভার্নিশ ব্যবহার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আপনাদের চেনা মানুষের কাছে এই ভিডিও যদি পৌঁছে দেন তাহলে খুবই ভালো হয়। আরও বিভিন্ন ধরনের ভিডিও আমি তৈরি করতে থাকি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সেই ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমার কোনো নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। এই দুটোকে কিভাবে দেওয়ালে আটকাবো তার জন্য আমি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওতে আমি দেখাবো যে আগে থাকতে গর্ত না করলে কিভাবে এটাকে টাঙাবেন দেওয়ালে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।